ওজন যাদের কম তাদের বুঝি ফ্যাটি লিভারের চান্স কম, এবং যারা মোটা সোটা তাদের একটু ফ্যাটি লিভারের রিস্কটা বেশি। এটা আসলে একেবারে যে মিথ্যা তা না, কারণ যারা একটু বেশি ফ্যাটি বা একটু হেলদি বা যাদের ওয়েট একটু বেশি তাদের শরীরে যেমন চর্বি বেশি থাকে, আর আমাদের শরীরে চর্বি যেখানে বেশি থাকুক না কেন আলটিমেটলি সেটা তো সারা শরীরেই যাবে, আলটিমেটলি তার কিছুটা অংশ তো লিভারে গিয়েও যুক্ত হবে, ফলে ফ্যাটি লিভার এদের মধ্যে একটু বেশি দেখা যায়। তবে আসলে আমাদের এক্ষেত্রে মেইন যেটা দেখতে হবে সেটা হচ্ছে গিয়ে তার আসলে কোমরের ফ্যাট বা কোমরের মাপটা, এটাই আসলে মূলত নির্দেশ করে যে আমাদের আসলে শরীরে বা লিভারে বা যেটাকে আমরা ভিসেরাল ফ্যাট বলি সেটা বেশি নাকি কম। এই ধরনের যাদের কোমরের মাপ বেশি তাদের লিভারে চর্বি জমার টেন্ডেন্সিটা একটু বেশি থাকে, এটাতে লিভারের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার সুযোগ থাকে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আসলে যাদের লিভারে অনেক দীর্ঘদিন ধরে বেশি চর্বি জমে থাকে তাদের যে ডিজিজটা আলটিমেটলি হয় যেটাকে আমরা ন্যাশ বলে থাকি বা নল অ্যালকোহলিক স্টেটোহেপাটাইটিস বা লিভারে অনেক বেশি চর্বি জমা, এখান থেকে অনেক সময় দেখা যায় যে অনেক পেশেন্টের এখান থেকে আপনার লিভার সিরোসিসও হতে পারে। এটা শুনে এত ভয় পাওয়ার কিছু নেই, আমরা কিছু নিয়ম মেনে চললে আমরা এটা কমাতে পারি। আর একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে লিভারে চর্বি জমা শুধু যে লিভারকে ক্ষতি করে তা না, এটার পাশাপাশি আসলে ইনসুলিন রেজিস্ট্যান্সও তৈরি হয়। যারা একটু ফ্যাটি বা শরীরে যদি ওজন বেশি হয় তাহলে ইনসুলিন কিন্তু আমাদের ঠিকমতো কাজ করতে পারে না, ফলে হচ্ছে লিভারে চর্বি জমতে পারে। আজকালকার শহুরে জীবনে তো আসলে শারীরিক পরিশ্রম অনেকখানি কমে গেছে, কম কাজ করলে বা কম ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা যারা এক্সারসাইজ কম করেন তাদের ক্ষেত্রেও কিন্তু লিভারে ফ্যাট জমার সম্ভাবনাটা বেড়ে যায়। তো আসলে এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের শরীরের ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে এবং কোমরের মাপটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। তবে এক্ষেত্রে একটা জিনিস সেটা হচ্ছে ক্রাশ ডায়েট, যেটা অনেকেই বলেন বা বিভিন্ন ইউটিউব ইনফ্লুয়েন্সারদের দিয়ে প্রভাবিত হয়ে একদম খাওয়া দাওয়া বন্ধ করে দেন বা বিভিন্ন রকম ক্রাশ ডায়েটে চলে যান, এটা কিন্তু শরীরের জন্য উল্টো অপকার করে, আপনার উপকারের চেয়ে অপকারটাই বেশি করে। এবং আমরা দেখেছি যে অনেক পেশেন্টে আমাদের কাছে এর বিভিন্ন জটিলতা নিয়ে পরে আসেন। আমাদের যেটা মেইন সাজেশন থাকে সেটা হচ্ছে কি আপনি একটা সুষম খাবার খাবেন, প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটবেন এবং চিনি, ভাজা পোড়া এবং প্রসেসড ফুড যেগুলো আমরা খাই সেগুলো কমাতে হবে। এবং কোনো রিস্ক ফ্যাক্টর বা যে কোনো লক্ষণ যদি আপনি মনে করেন যে আপনার মধ্যে আছে সেক্ষেত্রে অবশ্যই একজন কোয়ালিফাইড ফিজিশিয়ানের কাছে আপনাকে অবশ্যই পরামর্শ নিতে হবে।